রাজধানীর ব্যস্ত জীবনে অস্বস্তির কাঁটা, তীব্র যানজট, প্রতিদিন নষ্ট হচ্ছে ৮২ লাখ কর্মঘণ্টা, গতিহীনতায় আর্থিক ক্ষতিও বিপুল। এই দুর্ভোগে ২০২২ সালে স্বস্তি হয়ে আসে মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল যেতে লাগছে মাত্র ৩৫ মিনিট। ১৬টি মেট্রো স্টেশনের প্রতিটি ঝকঝকে ও আধুনিক, কিন্তু উল্টো চিত্র নিচের অংশে। গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা। হকারদের দৌরাত্মে স্টেশনে ওঠানামায় ভোগান্তিতে যাত্রীরা। অফিস সময়ে কঠিন হয়ে পড়ে স্বাভাবিক চলাচল। হকারদের যেটা আধিপত্য আপনার ফুটপাতের উপরে, মনে করেন যে 80% রাস্তা ওরাই দখল করে রাখে। ফুটপাতের কারণে আসলে অনেক ভিড় হয়ে যায়, যার কারণে আমাদের চলাফেরাতে সমস্যা হয়। এখানের পরিবেশটা একেবারে ফিল আপ করে ফেলে ওনারা। আমরা দ্রুত সময়ে যাইতে পারি না, এখানে খুবই প্রবলেম হয়। সমস্যা তৈরির কথা স্বীকার করলেও বিকল্প ব্যবস্থা না হলে স্থান ছাড়া সম্ভব নয় বলছেন হকাররা। আমি যে এইটা করি, এটা কি আমার ইচ্ছাই করি, আমার পেটের কষ্টে করি, কিন্তু আমাদের মাটির নিচে তো কোনো মাটি নেই। যদি মনে করে ভোগান্তি তাহলে ভোগান্তি, আর যদি মনে করে না ভোগান্তি না তাহলে ভোগান্তি। আমরা কিন্তু বেশি জড়াই না, অল্প কিছু নিয়ে আমরা করতেছি। স্টেশনের নিচের অব্যবস্থাপনা নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় মেট্রো কর্তৃপক্ষ। টেলিফোনে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, নিচের অংশ দেখভালের দায়িত্ব সিটি কর্পোরেশনের। নিচের রাস্তাটা আসলে সিটি কর্পোরেশনের। সো নিচের রাস্তা, ফুটপাত, এইটার উপরে মেট্রো রেল অ্যাকচুয়ালি কোনো কিছু করতে পারে না। যোগাযোগ বিশেষজ্ঞের মতে, স্টেশনের ভেতরের মতো নিচের অংশ রক্ষণাবেক্ষণ না করলে ধীরে ধীরে যাত্রী কমে লোকসানের দিকে ধাবিত হতে পারে মেট্রো রেল। যারা এনফোর্স করবে তারাও যখন এটার একটা বেনিফিট পেয়ে যায়, তখন সিন্ডিকেটটা তৈরি হয়, তখন এনফোর্সমেন্ট আর হয় না, চোর পুলিশ খেলা হয়। এই অবস্থা, এটা একটা রেলের মতো প্রতিষ্ঠান হবে। প্রতিদিন গড়ে ৪.৫ লাখ মানুষ পরিবহন করে মেট্রো রেলে। মেট্রো স্টেশনের উপরটা ফিটফাট, তবে নিচটা সদরঘাট, এবং এখানে যারা যাত্রীরা রয়েছেন তাদের প্রত্যাশা উপরের ন্যায় নিচটাও হবে ঝকঝকে তকতকে। মিরপুর ১০ স্টেশন থেকে শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, ঈদ লাগছে মনে।